প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শামীম আরাফাত রকি বলছি। আমি কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আইসিটি বিষয়ে প্রভাষক হিসেবে নিযুক্ত আছি। যেহেতু করোনার কারণে সারা দেশব্যাপী লকডাউন চলছে, পাঠ তোমাদেরকে ভিডিও রেকর্ডের মাধ্যমে অনলাইনে ফেসবুক পেজে এবং আমাদের কলেজের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য আমি তৈরি করব এবং ধাপে ধাপে সেগুলো আস্তে আস্তে পোস্ট করতে থাকবো। আশা করি তোমরা সবাই এ থেকে বিভিন্ন শিক্ষা নিয়ে আইসিটি বিষয়ে বিভিন্ন তথ্য গ্রহণ করে সে বিষয়ে পড়তে তোমাদের জন্য সহজ হবে। আমাদের কলেজে বর্তমানে যারা এইচএসসি প্রথম বর্ষে আছে তাদের ফাইনাল পরীক্ষা চলছে। ফাইনাল পরীক্ষার পরপরই তারা কিন্তু দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে। তাই আমি দ্বিতীয় বর্ষের যে পড়াগুলো তারা পড়বে সেগুলোর উপরেই আলোচনা শুরু করব। আজকে থেকে আমি শুরু করব চতুর্থ অধ্যায় নিয়ে, কারণ আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML নিয়ে। অধ্যায়টি ধাপে ধাপে শেষ করব। এখানে কিন্তু অনেক ব্যবহারিক অংশ আছে। এই ব্যবহারিক অংশটুকুও কিন্তু আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। এখন আগে আমরা যে থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিক অংশগুলো আমরা একটু আলোচনা করব। তো এই অধ্যায়টির শুরুতে আজকে আমরা আলোচনা করব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট, ওয়েবসাইট, ওয়েব পেজ, ডোমেইন এবং হোস্টিং সার্ভার নিয়ে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট নিয়ে কিন্তু অলরেডি দ্বিতীয় অধ্যায়ে অনেক আলোচনা আছে। তবুও চতুর্থ অধ্যায়ের সাথে এর সামঞ্জস্য খোঁজার জন্য আমি আজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট নিয়ে আবার একটু আলোচনা করব। এরপর আমরা মূল আলোচনা বিষয়ে চলে আসব। প্রথমে আসছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সংক্ষিপ্ত রূপ WWW দিয়ে প্রকাশ করা হয়। ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভান্ডার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমেই আমরা সারাক্ষণ ইন্টারনেটে যুক্ত থাকতে পারি। আমাদের যত কম্পিউটার ডিভাইস আছে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সব কিছুই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে যুক্ত হতে পারে। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যবহারিক অংশ বা ব্যবহারিক সুবিধা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যুক্ত থাকা একজন দর্শক, অর্থাৎ আমি, তুমি, যেই থাক না কেন, তোমরা যেই এই অংশে যুক্ত থাকো, তারা বিশ্বের বিভিন্ন স্থানে সংরক্ষিত ওয়েবসাইটগুলো দেখতে পারবে, যেগুলো পাবলিকের জন্য ওপেন করা, এবং হাইপারলিঙ্ক ব্যবহার করে ওই ওয়েবসাইটের বিভিন্ন নির্দেশনা গ্রহণ ও প্রদান করতে পারবে। 1989 সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্নে কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন বলতে এখানে বোঝানো হচ্ছে যে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণা দেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কিভাবে কাজ করবে সেই বিষয়ে গবেষণা করেন, প্রবন্ধ লিখেন। পরবর্তীতে আমরা সবাই ইন্টারনেটের সাথে যুক্ত হই এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইউজ করা শুরু করি। তো আমরা পরবর্তী আলোচনায় আসছি। এটার নাম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হলো সারা বিশ্বজুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে যুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যা জনসাধারণের জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। যে কেউ ইন্টারনেটে যুক্ত হতে পারবে। যার কাছে একটা কম্পিউটার বা কম্পিউটার মতো ডিভাইস, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স PDA যেটাকে বলে, পামটপ বা অগমেন্টেড ডিভাইস যেমন গুগল গ্লাস বা মাইক্রোসফট হলোলেন্স, এই ধরনের যে কোনো ডিভাইস কম্পিউটারের মতো সেগুলো ইন্টারনেটে যুক্ত হতে পারে। ইন্টারনেট হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো এখানে একে অপরের সাথে যুক্ত করা হয়। যুক্ত করেই ইন্টারনেটটা তৈরি হয়।
অর্থাৎ আমার কম্পিউটার, তোমার কম্পিউটার, তোমাদের কম্পিউটার, তোমাদের সহপাঠীদের কম্পিউটার, সবগুলো কম্পিউটারই এখানে যুক্ত হয় বিভিন্ন রাউটারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ইউজ করা হয়। যেমন তোমাদের যে ফোন আছে সেই ফোনের কিন্তু এক রাউটার চিপ আছে বা ওয়াইফাই চিপ আছে, সেই ওয়াইফাই চিপ দিয়ে আমরা ইন্টারনেটে যুক্ত হতে পারি। আবার আমাদের কম্পিউটারেও ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান কার্ড আছে, তারপরে গেটওয়ের কার্ড আছে। এই ধরনের কার্ডগুলো ইন্টারনেটে যুক্ত হতে আমাদেরকে সাহায্য করে। ইন্টারনেট আসলে বিশাল একটা কম্পিউটার নেটওয়ার্কই বলা যায়, এটা একটা মেশ নেটওয়ার্ক। ইন্টারনেটও 1989 সালে আইএসপি দ্বারা সবার জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তোমার লোকাল এরিয়াতে যেখান থেকে তুমি ইন্টারনেট সংযোগটা নিচ্ছ সেই হচ্ছে তোমার আইএসপি। এরপরে আমরা আসছি আমাদের পড়ার মূল অংশের, সাবজেক্টের মূল অংশ। প্রথমেই আসবো ওয়েবসাইট। ওয়েবসাইট কি সেটা একটু জেনে নিই। ওয়েবসাইট হলো কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা। ছবি, ওয়েব পৃষ্ঠা মানে ওয়েব পেজ। ছবি, অডিও, ভিডিও বা অন্যান্য ডিজিটাল তথ্যের একটি সমষ্টি যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে আমরা অ্যাক্সেস করি। এগুলো মূলত এক একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারী ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। এখানে খেয়াল করো, HTML ডকুমেন্ট, HTTP প্রোটোকল, সার্ভার, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের পড়ালেখা করতে হবে। তোমাদের বইতে যে পাঠ্য বই আমরা সিলেক্ট করে দিয়েছি সেই পাঠ্য বইতে এগুলো নিয়ে বিস্তারিত আরও লেখা আছে। আমি আশা করব তোমরা এগুলো আরও বিস্তারিত পড়বে এবং আমিও কিন্তু ভবিষ্যতে এই অধ্যায়ে এগুলো নিয়ে আরও আলোচনা করব। ডোমেইনের মাধ্যমে দর্শনযোগ্য ওয়েব সার্ভারে রাখা যে ওয়েব পেজগুলো আছে সেগুলো ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে একসাথে ওয়েবসাইট বলে। অর্থাৎ আমরা একটা সার্ভারে কিছু ফাইল রাখি, এই ফাইলগুলো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাক্সেস করে আমরা ওই ওয়েবসাইটগুলো দেখতে পাই। আমি তোমাদেরকে এখন একটা ওয়েবসাইট দেখাচ্ছি, যে ওয়েবসাইটটা আমাদের কলেজের ওয়েবসাইট, kudcbd.com। আমি এখন আমাদের কলেজের ওয়েবসাইটের ডোমেইন নেমটি এখানে ব্রাউজারে প্রবেশ করালাম। ব্রাউজারে প্রবেশ করানোর ফলে এখন ব্রাউজার আমাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের কফিলউদ্দিন কলেজের ওয়েবসাইট। এবার আমি তোমাদেরকে ইন্টারনেট হতে ফেসবুক এ আমাদের কলেজের ওয়েবসাইটের যে পেজটি আছে সেটি তোমাদেরকে দেখাবো। এখন আমাদের কলেজের ফেসবুকের পেজটি তোমাদের সামনে চলে আসলো। এটি হচ্ছে আমাদের কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ। এর নাম হচ্ছে কফিলউদ্দিন ইউনিভার্সিটি কলেজ। তোমরা যদি এই পেজে আসো তাহলে তোমরা লগ ইন করলে, এই পেজটি খুঁজে বের করলে এখানে আমাদের লোগোটা পাবে। এই লোগোটা দেখেই তোমরা চিনতে পারবা যে এটা আমাদের কলেজ। এখানে আমরা ভবিষ্যতে সব ধরনের ক্লাস প্রকাশ করব, তোমরা এই ক্লাসগুলো দেখবে অনলাইনে। এছাড়াও আমাদের কলেজের এখানে একটা পেজ খোলা হবে অনলাইন নামে, এটা আজকে থেকেই খোলা হবে। সেই পেজে লগ ইন করলেও বা সেই পেজে গেলেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পাবে। এবার আসি আমরা ওয়েব পেজ সম্পর্কে একটু জানি। ওয়েবসাইটটা আমরা দেখলাম। ওয়েব পেজ কি? হচ্ছে এক ধরনের ওয়েব ডকুমেন্ট, অর্থাৎ যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিয়ে অ্যাক্সেস করতে পারি এমন এক ধরনের ডকুমেন্ট। এগুলো একসাথে ফাইল হিসেবে বিভিন্ন দেশের সার্ভারে রাখা আছে তার মাধ্যমে। ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহার হয় HTML। তবে HTML ছাড়াও আরও আমরা HTML-কে সমৃদ্ধ করতে CSS ব্যবহার করি। এর সাথে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এগুলো যেমন PHP, জাভা, ASP.NET, MySQL কিন্তু একটি ডাটাবেস স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বা ডাটাবেস সফটওয়্যার বলা যায় বা ডাটাবেস সিস্টেমও বলা যায়। আর যেখানে HTML কিন্তু হচ্ছে ক্লায়েন্ট সাইড, অর্থাৎ ব্রাউজার যেখানে আছে, অর্থাৎ একজন ইউজার যেখানে আছে সেদিকে HTML-টা কাজ করে। আর অন্যান্যগুলো হচ্ছে সার্ভার সাইড, অর্থাৎ PHP
ASP.NET MySQL ইত্যাদি সার্ভার থেকে কাজ করে আমাদেরকে ওয়েব পেজটা দেখায়। এখানে একটা ওয়েব পেজের ছবি দেখানো আছে, তোমাদেরকে আমি আমাদের কলেজের ওয়েব পেজের ছবিটাও দেখাবো একটু পরে। যিনি ওয়েব পেজ তৈরি করেন তাকে বলা হয় ওয়েব ডেভেলপার। তৈরি করেন বলতে যিনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো লিখেন তিনি হচ্ছেন ওয়েব ডেভেলপার। আর যিনি ওয়েবসাইটটা ডিজাইন করেন, অর্থাৎ ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, কোথায় কী ছবি আসবে, কোথায় ভিডিও আসবে, কোথায় অডিও আসবে, কোথায় লেখা আসবে, কোথায় একটা স্লাইড শো আসবে, এইসব কিছু যিনি ঠিক করেন তিনি হচ্ছেন ওয়েব ডিজাইনার। এখন আমরা ওয়েবসাইটের মধ্যে ওয়েব পেজের বিভিন্ন অংশ দেখব। যেমন আমাদের কলেজে কয়েকটা পেজ আছে, যেমন কলেজ প্যানেল আছে। এগুলি হচ্ছে এক একটি পেজে গেলে কিন্তু এক এক ধরনের তথ্য আসে। যেমন যোগাযোগে ক্লিক করলে আমাদের কলেজে কীভাবে যোগাযোগ করতে হবে সেই ধরনের সিস্টেমগুলো দেয়া আছে ম্যাপ সহ। তারপরে হোমে গেলে, অর্থাৎ কলেজের নির্পাতা বা হোম পেজে গেলে সেখানে আমাদের কলেজের ওই সব ধরনের তথ্য চলে আসবে। হোমে গেলে আমাদের কলেজের বিভিন্ন তথ্য যেগুলি প্রয়োজনীয়, আবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের লাস্ট বিভিন্ন নোটিশ আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার বানিয়েছে, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের বানিয়েছেন, এগুলো আমরা দেখতে পাই। এগুলি হোম পেজেই দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে হোম পেজে এই ধরনের মেসেজগুলো দেওয়া থাকে। আবার অনেক সময় মিশন ভীষণ নামেও আলাদা পেজে এসব থাকে। আমাদের যেহেতু সবাই বাংলা ভাষা অধ্যুষিত এলাকা, তাই আমরা আমাদের কলেজের ওয়েবসাইটটি বাংলা ভাষায় তৈরি করেছি। তবে আমরা ওয়েবসাইট ইংরেজি ভাষাতেও তৈরি করতে পারি। আমি তোমাদেরকে এখন আমার নিজের ওয়েবসাইটটি দেখাচ্ছি। এই ওয়েবসাইটটি একটি ডাইনামিক ওয়েবসাইট। এখানে কিন্তু আমার বিভিন্ন ধরনের লেখাজোখা প্রকাশ করা হয়, পোর্টফোলিও, আমার পোর্টফোলিও আছে। আমার এটা একটি ব্যক্তিগত ওয়েবসাইট আসলে, তাই এখানে আমি আমার ব্যক্তিগতভাবে যেসব জিনিস দরকার আমার বিভিন্ন ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার জন্য, বিভিন্ন ক্লায়েন্টদেরকে শো করানোর জন্য আমি এই পেজটি তৈরি করেছি। এটি আসলে একটি পোর্টফোলিও ওয়েবসাইট, আর এটি হচ্ছে একটি কোম্পানির ওয়েবসাইট। ওয়েবসাইটের বিভিন্ন প্রকারভেদ নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করব। এবার আসি আমরা ডোমেইন নেম সম্পর্কে। একটি ওয়েবসাইট পরিচিতির জন্য যে নামটি ব্যবহার করা হয় সেটিই ডোমেইন নেম। এটি একটি অদ্বিতীয় নাম, অর্থাৎ কি এই নামটি আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমি একটু আগে facebook.com গিয়েছিলাম, facebook.com অন্য আরেকটা কোম্পানি কিনতে পারবে না। বা আমি একটু আগে kudcbd.com লিখেছি, সেই ডোমেইনটা অন্য আরেকজনে কিনতে পারবে না। একটা ডোমেইন শুধু একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবে, তাই এটা ইউনিক নেম বা অদ্বিতীয় নাম। ডোমেইনের আরও একটি লেখা আছে, সেটাকে বলা হয় ইউআরএল। সেটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করব। প্রত্যেকটি ওয়েবসাইটের নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস দিয়েই কিন্তু সার্ভার চেনা যায়, কিন্তু আইপি অ্যাড্রেসটা সবাই মনে রাখতে পারে না। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসটাকে ডোমেইন নেম দিয়ে আমরা সেট আপ করা হয়। এই সিস্টেমটাকে বলা হয় ডিএনএস সিস্টেম। এটা নিয়েও আমাদের সামনে পড়ালেখা আছে। এছাড়া এক বা একাধিক কম্পিউটারকে ইন্টারনেটে চেনার জন্য কিন্তু ডোমেইন নেম ইউজ করা হয়। আমরা facebook.com যাই, ফেসবুকে কিন্তু অনেকগুলি সার্ভার আছে, তাই ওটা এরিয়া ওয়াইজ তোমার সার্ভারের দিকে রিডাইরেক্ট করে দিবে। প্রথম বাণিজ্যিক যে ডোমেইন নেমটা ইউজ করা হয়, কেনা হয়, সেটার নাম হচ্ছে symbolics.com, ক্যামব্রিজের কম্পিউটার ফার্ম। সিম্বলিক্স 15 মার্চ 1985 সালে সর্বপ্রথম TLD.com থেকে এই ডোমেইন নেমটি রেজিস্ট্রেশন করে। অ্যাকচুয়ালি এখনও সারা বিশ্বের একটা কোম্পানি ডোমেইন সেল করে, তার নাম হচ্ছে TLD.com। TLD.com অন্যান্য সব কোম্পানিগুলো যেমন GoDaddy, হুইজ, নেইম, রিয়েল, রিসেলার, এই ধরনের বিভিন্ন ধরনের ডোমেইন রিসেলার কোম্পানির কাছে তারা ডোমেইনগুলো সেল করে, আর ওই রিসেলাররা আমাদেরকে সাধারণ ব্যবহারকারীদের কাছে এটা বিক্রি করে। এক একটি ডোমেইন নেম ন্যূনতম 1 মাসের জন্য ভাড়া নেওয়া যায়, আবার চাইলে সারা জীবনের জন্য কিনে নেওয়া যায়। তবে ডোমেইন নেম সারা জীবনের জন্য কিনতে হলে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করতে হয়। এটা নিয়ে আমাদের পরবর্তীতে আরও আলোচনা আছে। এখানে পাশে ডোমেইনের ব্যবহার দেখানো হলো। এটি হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেমের
এটি হচ্ছে মূল নাম আর এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন হচ্ছে .com আর এটা হচ্ছে মেইন ওয়েবসাইটের সাবডোমেইন। অর্থাৎ www এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক HTML ফাইলের লোকেশন। অর্থাৎ www দিলেই যে কোনো ওয়েবসাইটের ওই মেইন সার্ভার ফোল্ডারটিতে অ্যাক্সেস করে। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা নিয়ে আমাদের পরে আবার আরও আলোচনা আছে। হোস্টিং সার্ভার, আমরা একটা ওয়েবসাইট যদি প্রকাশ করতে হয় তাহলে যে কোনো ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রকাশের জন্য ডেভেলপ করার পর এক ধরনের বিশেষ সার্ভার কম্পিউটারে রাখতে হয়। এমন এক ধরনের কম্পিউটার যে কম্পিউটারগুলো সারা ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করা যায়। এই কম্পিউটারগুলো ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো ওয়েবে যুক্ত কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়। এই বিশেষ সার্ভারগুলি হলো ওয়েব সার্ভার বা হোস্টিং সার্ভার। তারা যেহেতু আমার ওয়েবসাইটটা তার কম্পিউটারে রাখছে এবং সে আমাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, তাই এটাকে হোস্টিং সার্ভারও বলা হয়। প্রত্যেক ওয়েবসাইটের ডোমেইন নেমের পাশাপাশি একটি হোস্টিং সার্ভারের প্রয়োজন আছে। অর্থাৎ আমি শুধু ডোমেইন নেম কিনলেই ওয়েবসাইট প্রকাশ করতে পারবো না, এর সাথে হোস্টিং সার্ভার আমাকে ব্যবহার করতে হবে। এতে ওই ডোমেইন নেম কোনো ব্রাউজারে এন্ট্রি দিলে নামটির জন্য নির্ধারিত IP অ্যাড্রেস সমৃদ্ধ হোস্টিং সার্ভার হতে ওয়েবসাইটটিতে অ্যাক্সেস পাওয়া যায়। বিভিন্ন ডোমেইন ও হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে অনলাইনে আমরা বা অফলাইনে ডোমেইন ও হোস্টিং কিনে নিতে পারি ও পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইট অনলাইন করতে পারি হোস্টিং সার্ভারের সাথে ডোমেইন কানেক্ট করে। বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভার আছে, যেমন শেয়ার হোস্টিং সার্ভার, VPS বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ডেডিকেটেড হোস্টিং সার্ভার। এই নিয়ে আমাদের পরবর্তীতে আরও বিষয় আলোচনা আছে এবং বইতেও লেখা আছে, তোমরা আশা করি পড়ে নেবে। তো ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসে যুক্ত থাকার জন্য এবং মনোযোগ দিয়ে দেখার জন্য। আমি কিছু শর্ট কোশ্চেন এই পোস্টের কমেন্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর আমাদের গ্রুপে সবসময় বা পেজে সবসময় অ্যাক্টিভ থাকবে। তাহলে আমি ছাড়াও আমাদের অন্যান্য স্যাররাও কিন্তু অনলাইনে বিভিন্ন বিষয়ের পোস্ট দিবেন, তোমরা সেগুলোর সাথে যুক্ত থাকো। আশা করি তোমাদের পাঠ্য কার্যক্রমে খুবই সহায়তা হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারো অথবা আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারো আমার ফেসবুক মেসেঞ্জারে, অথবা আমার একটি গ্রুপ আছে, একটু দেখাই। এই গ্রুপটি দেখো, ICT কর্নার ফর HSC। তোমরা এই গ্রুপটিতে জয়েন করতে পারো। এই গ্রুপটি শুধুমাত্র ICT বিষয়ের উপর আলোচনা করা হয়। এই গ্রুপটির অ্যাডমিন হচ্ছে আমি। এখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে নিতে পারবে, ডিসকাস করতে পারবে, নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে। এছাড়াও আমি মাঝে মধ্যে এখানে বিভিন্ন ধরনের নোটিশ, বিভিন্ন ধরনের জরুরি পোস্ট করে থাকি, বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি। তোমরা এখানে জয়েন করলে সেগুলো দেখতে পারবে। আজকের জন্য এখানে সমাপ্তি, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।